মম, তুমি কিছু বলছো না কেন? আমি কোনো অন্য ঘরে থাকতে পারবো না। কেন পারবে না? চেষ্টা করলে মানুষ সব পারে। এই শোনো, তোমাকে না আমি রয় ম্যানশনে কিছুতেই থাকতে দেবো না, আর আমিও আমার নিজের ঘর ছেড়ে অন্য কোথাও যাব না। দেখো রিটা, আমি যেটা বলছি চুপচাপ ভালোই ভালোই সেটা মেনে নাও। তোমার বা তোমাদের কারোর যদি আমার এই বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে আমিও বাধ্য হব তোমাদের এগেনস্টে কেস করতে। তাতে আর যাই হোক, তোমার বা তোমার সো কল্ড কাছের মানুষগুলোর ভালো হবে বলে তো আমার মনে হয় না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ রাশি? কি? আমি তোমাকে ভয় দেখাবো? পাগল, আমার সেই সাহস আছে নাকি? তো তোমাকে রিয়ালিটিটা বোঝাচ্ছিলাম। তোমার মম মানে ম্যাডাম অপলা রায়, ওনার তো সামনে ইলেকশন, আর সাধারণ মানুষের সামনে ওনার ইমেজটা তো উনি ক্লিয়ার রাখতেই চাইবেন, তাই না? বলা তো যায় না কখন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যায়। তখন কি হবে রিটা? হোয়াট ডু ইউ মিন রাশি? তুমি বুঝতে পারছো না? সত্যিই বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় বুঝিয়ে বলছি। এই ধরো যদি সাধারণ মানুষ এটা জানতে পারে যে ম্যাডাম অপলা রায়ের ছোট ছেলের প্রথম বউ থাকা সত্ত্বেও কোনো ডিভোর্স না দিয়ে অন্য একজন মেয়ের সাথে তার ছোট ছেলের বিয়ে দিয়েছে, তাহলে কি সেটা ওনার ইমেজের জন্য খুব একটা ভালো হবে রিটা? কিন্তু তোমরা যদি এখন আমাকে এখানে থাকতে না দাও তাহলে আমাকে বাধ্য হয়ে মিডিয়ার সামনে সব কথা তুলে ধরতে হবে, তাই তো ম্যাডাম? রাশি, আমি সেই জন্যই বলছি, আমি যা বলছি সেটা মেনে নাও। আর দেখো, আমি উজ্জ্বলের বউ হিসেবে এই বাড়ির বউ হয়ে যদি স্টোর রুমে থাকতে পারি তাহলে তুমি কেন পারবে না? তুমি তোমার মম আর উজ্জ্বলের জন্য এটুকু করতে পারবে না? কি? আমি স্টোর রুমে থাকবো? হ্যাঁ, ওখানে কোনো মানুষ থাকতে পারে নাকি? পারে না, তাই না? কিন্তু আমি তো দিনের পর দিন একজন মানুষ হয়ে ওই স্টোর রুমেই ছিলাম। অবশ্য তোমাদের কাছে মানুষের মর্যাদা আমি কোনোদিনই পাইনি। আমি উজ্জ্বলের বউ, তুমি উজ্জ্বলের বউ, তাহলে তুমি কেন পারবে না ওখানে থাকতে? দেখো রিটা, আমার শরীরটা না ভালো নয় আর আমি ভীষণ টায়ার্ড, তাই জন্য একটু তাড়াতাড়ি আমি যা বলছি সেটা মেনে নাও, সেটাই তোমার জন্য ভালো হবে। মম, মম তুমি চুপ করে থাকবে, ওকে কিচ্ছু বলবে না? উনি আবার কি বলবেন? উনি নিজের ভালোটা তোমার থেকে অনেক বেশি বোঝেন, উনি আর আমাকে আটকাবেন না, তাই তো? সেই জন্যই তো বলছি, তুমি চুপচাপ আমার কথাটা মেনে নাও। মম, ও আমাকে সমানে ইনসাল্ট করে যাচ্ছে আর তুমি চুপ করে আছো, কিছু বলছো না? উফ রিটা, তুমি কেন ওনাকে বিরক্ত করছো? তুমি না বলেছিলে ওনার শরীর ভালো নয়, উনি অসুস্থ, তাহলে কেন ম্যাডামকে শুধু বারবার বিরক্ত করছো আমি বুঝতে পারছি না। শোনো না, তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করো এই প্রবলেমটা কি করে সলভ করা যায়।
প্রচন্ড টায়ার্ড লাগছে, আমি বরং উপরে যাই। মা তো চলে যাচ্ছে। কেন তুমি বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না কি করার চেষ্টা করছে ও? ও চাইছে আমরা এমন একটা স্টেপ নিই যাতে ও আমাদের ইউটিলাইজ করতে পারে। ও তার পার্সোনাল প্রবলেমস গুলো নিয়ে মানুষের কাছে যাবে, সিম্পাথি র্যাকেট করবে, ইলেকশন জেতার চেষ্টা করবে। কুল ডাউন, কুল ডাউন রিটা, আই এম সেইং কুল ডাউন। কি বলছো মম? আমি অন্য ঘরে থাকতে পারবো না। Come on, sweetheart. কয়েকদিনের ব্যাপার। Come on, do it. Do it. বুঝি কোথায় থাকবে মম? What a question to ask. কোথায় থাকবে মানে? তোমার হাজবেন্ড তোমার পাশে থাকবে, কোথায় থাকবে? আমি তো বরাবরের মতন চাই রাশিকেই নিজের কাছে পেতে, কিন্তু রাশি এসব কি করতে চাইছে? এমনি মমের শরীর খারাপ? না 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 না, এটা তো হতে দেওয়া যায় না। এটা আমাকে বন্ধ করতেই হবে। আমাকে জানতে হবে যে রাশি এটা কেন করছে। একটু গরম গরম রুটি আর ডিম কষা খেয়ে নিলাম। ডিম কষাটা খুব সুন্দর হয়েছে বৌদি। আচ্ছা তোমরা এরকম না খেয়ে আছো, একটু খেয়ে নাও বৌদি। হ্যাঁ, কতক্ষণ না খেয়ে থাকবে বলো তো? নামবে গলা দিয়ে কিছু, মেয়েটা দাঁতে কিছু কেটেছে কিনা কে জানে। কিন্তু কতক্ষণ এইভাবে না খেয়ে থাকবে? না বর্দি, রায়মেনশানে রাশিকে দুবেলা যত্ন করে খেতে দেবার জন্য ওখানে কেউ নেই। সে বলিস না মেজো, না খেয়ে কি অবস্থা হয়েছিল মনে নেই? মাথা ঘুরে, ডাক্তারও কি বলেছিল আমাদের সবার মনে আছে তো সে কথা। বলিস না এসো। বড়দি খেতে চলো, খেতে দিয়েছি। মিস্তি চলো চলো খেতে যাবো। কি হয়েছে বলো তো? উফ, আবার শুধু শুধু রাশিকে নিয়ে চিন্তা শুরু করলে তো। আচ্ছা বড়দি, রাশির কি মনের জোরটা কম? আজ বাদে কালো মা হতে চলেছে। ও নিজের খেয়াল ঠিক রাখবে, ওকে নিয়ে তুমি এত চিন্তা করো না। যদি নিজের খেয়াল ঠিক রাখতো না এত চিন্তা করতে হতো না আমাকে। আমাকে বোঝাচ্ছে। প্রিয়া, প্রিয়া। হ্যাঁ বড় মা। শোন, উজ্জ্বল রাশির এই ব্যাপারটা জানে না? মানে বড় মা, রাশি আমাকে দিব্যি দিয়েছিল আমি যেন কথাটা কাউকে না বলি। এবার কি দিব্যি পাচ্ছি? হ্যাঁ, উজ্জ্বল রাশির সন্তানের বাবা হতে চলেছে, কথা উজ্জ্বল জানবে না কেন? বুঝতে পারছিস না মেয়ে? যদি বুঝতে পারছিস না, মেয়েটার অভিমান হয়েছে রে। ওই যে উজ্জ্বলের মাকে নিয়ে রায়মানসিংহে চলে গেছে না, মেয়েটা কষ্ট পাচ্ছে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। না বর্দি, এরকম অভিমানের কোনো মানে নেই। রাশি কি বোকা নাকি? নিজের কতটা অধিকার আছে সেটা বুঝে নেবে না? আসলে মমের শরীরটা না ভালো না। দেখেছো, এই জন্য আমি তোমাকে এতবার করে রিকোয়েস্ট করছিলাম, প্লিজ একবার ভেবে দেখো, জাস্ট একবার। উচিকে তো আমি তোমার থেকে কেড়ে নিয়েছি। আর মম যে আমাকে শুধু বিলিভ করে তাই নয়, মম আমাকে ভালোবাসে। আচ্ছা রাশি, তোমার কাছে এমন কি আছে যার জন্য তুমি গর্ব করো? তুমি আমার উজ্জ্বলকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে বলে মিথ্যে নাটক করে বস্তি থেকে ওকে নিয়ে এসেছিলে, আমাকে চ্যালেঞ্জ করেছিলে। দেখো
আজ আমি তোমাকে উজ্জ্বলের ঘর থেকে চলে যেতে বাধ্য করলাম। আমার আর উজ্জ্বলের ছোট্ট সুন্দর সংসারটা তুমি তোমার নিজের স্বার্থে ভেঙে দেবে ভেবেছিলে, তাই তো? কিন্তু আমি থাকতে সেটা তো কিছুতেই হবে না রিটা, কিছুতেই না। রাশি, দিদি ভাই, ওমা এসো। এসব কি হচ্ছে রাশি? তুই রিটার সঙ্গে যেটা করেছিস একদম ঠিক করেছিস। কেন কেন এখানে ফিরতে গেলি রাশি? সবাই এখানে তোর ক্ষতি করার চেষ্টা করে, এমনকি তো রুজিও তোকে। দিদি ভাই প্লিজ একটু শান্ত হও। দেখো, যা হয়ে গেছে সব ভুলে যাও। এখন আমি এসে গেছি, আমি সব কিছু ঠিক করে দেব। সত্যি বলছিস? একটা কথা আমি জানি, আমার দিদি ভাই আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, কোনোদিনও না। আমাকে আমাকে একটু সময় দাও, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। ঠিক কথা দে। প্রমিস। কিন্তু রাশি, আমার কাছে যত সময় নেই। মম, রাশি এত কিছু বললো, তুমি সেটা চুপচাপ মেনে নিলে? সুইট আর্ট, ইউ ভেরি স্মার্ট, খুব কেপেবল, বাট এখনো তোমার মমের কাছে কিছু শেখার বাকি আছে। হিরো সুইট আর্ট, এক এক সময় শত্রুকে এটা ভাবতে দেয়া উচিত, লেট ইউর শত্রু ফিল যে ও জিতে গেছে। তারপর যখন রাইট টাইম আসবে তখন দেখা যাবে কে জিতেছে আর কে হেরেছে। দিদি দিদি, ন্যানি বললো তুমি আমাকে ডেকেছো। কোথায় থাকো তোমরা? যখন দরকার হয় না 10 বার করে আমার ঘরে ঢুকে আসো। এখন এত ইম্পর্টেন্ট একটা টাইম, আই এম আন্ডার সো মাচ অফ প্রেশার, তোমার কোনো পাত্তা নেই। লুক এট দিস গার্ল রিটা, ও জানে আমার টেনশন হচ্ছে, আই এম ওভারওয়ার্ক, সারাক্ষণ এই মেয়েটা আমার পাশে আছে। আর তোমরা কোথায় থাকো? আসলে দিদি আমি ভাবছিলাম যে তুমি হয়তো এখন খুব টেনসড আছো, এক্সস্টেড আছো, আর তুমিও তো অনেক সময় তোমার কাজে কোনো রকম ইন্টারফিয়ারেন্স পছন্দ করো না, তাই আমি এক্সকিউজেস অ্যান্ড এক্সকিউজেস। আর তুমি পলাশ, অ্যালার্ট হয়ে থাকবে এবার থেকে, বুঝেছো? হ্যাঁ মামি, তুমি শুধু আমাকে বলে দিও কি কি করতে হবে, আমি সব করে দেবো। হ্যাঁ, সব এদের বলে দিতে হবে, তারপর এরা করবে। নিজেরা কিচ্ছু ভেবে করতে পারে না, সব এদের বলে দিতে হয় আমাকে। দিদি দিদি বলো আমাকে কি করতে হবে। শোনো, ওই মেয়েটা, ওই রাশি, যে কদিন রয় ম্যানশনে আছে ওর উপর নজর রাখবে, বোথ অফ ইউ। হ্যাঁ দিদি, এবার থেকে রাশি আমাকে আড়াল করে আর কিচ্ছু করতে পারবে না। আমি সবসময় ওর দিকে কড়া নজর রাখবো, আই প্রমিস। এতদিন বাদে দিদি আমাকে ডিপেন্ড করে একটা কাজ দিয়েছে, এটা আমাকে সাকসেসফুলি করতেই হবে। অ্যান্ড রিটা, হাউ আর ইউ ফিলিং রাইট নাও? মম, মম সব ঠিক আছে, কিন্তু আমার কি হবে? আমি ওই স্টোর রুমে থাকবো? ইটস টু হট মম, আমি ওরকম একটা ছোট ঘরে থাকতে পারবো না। কাম অন রিটা, তুমি উজির জন্য এইটুকু করতে পারবে না? আরে রাশি তোমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ জানাচ্ছে। হ্যাঁ, রাশি উজিকে ভালোবাসে বলে দিনের পর দিন মাসের পর মাসে স্টোর রুমে কাটিয়েছে, আর তুমি উজির জন্য এইটুকু করতে পারবে না? হেরে যাবে এইভাবে রাশির কাছে? তুমি যে উজিকে কতটা ভালোবাসো সেটা প্রুফ করার একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছো, জাস্ট ইউজ করো এটাকে। আর বারবার যে রাশি অহংকার করে বেড়ায় যে উজিকে এতটা ভালোবাসে, অতটা ভালোবাসে, তুমিও প্রমাণ করে দেখিয়ে দাও যে উজিকে ভালোবাসায় তুমি কোনো অংশের রাশির থেকে কম যাও না। এই শোনো, ভালোবাসা না কখনো প্রুফ করে বোঝানো, ভালোবাসা কি কখনো প্রুফ করে বোঝানো যায় বলো? তুমি হয়তো ভুলে যাচ্ছ মাসিমণি, উজিকে লাইফ রিস্ক নিয়ে কিন্তু আমিই বাঁচিয়েছিলাম।
আমি আর কিভাবে প্রমাণ করবো যে আমি ওকে ভালোবাসি? রিটা, হ্যাঁ মম। একটু কষ্ট করে নাও না বাবা, কদিনের ব্যাপার। তারপর ইয়োর মম উইল টেক কেয়ার অফ এভরিবডি এন্ড এভরিথিং। একটু কষ্ট করে নাও সুইট হার্ট। ও, তার মানে আমাকে ওই ঘরটাতেই থাকতে হবে, কেউ কিচ্ছু করবে না। ঠিক আছে, আমাকেই যা করার করতে হবে। ও ইয়েস, বেশ হয়েছে। এবার বোঝো রিটা, এতদিন ধরে অনেক নাটক করেছো তুমি, দিদির চোখে তুমি অনেক ধুলো দিয়েছো। এবার দেখো তোমার কি অবস্থা হয়। তোমাকে রাশি টাইট করবে। উজ্জ্বল, তুমি তো আমায় বিশ্বাস করো, আমার উপর একটু ভরসা রাখো। আমি সময় মতো তোমাকে সবটা জানিয়ে দেবো, সবটা। কিন্তু রাশি, তুমি কেন এসব করলে? এসব করে লাভটা কি হলো আমাকে একটু বলবে? রাশি, আমি মানলাম যে তুমি বিক্রমপুরে যেটা করেছিলে সেটার পেছনে একটা কংক্রিট রিজন ছিল, তাই আমি তোমাকে সাপোর্ট করেছিলাম। কিন্তু কিন্তু বিক্রমপুরে মমের এগেইনস্ট ইলেকশনে দাঁড়াবার মানেটা কি? কেন? যদি বলি বিক্রমপুরের মানুষগুলোকে সুবিচার পাওয়ানোর আশায়। এই কয়েক বছরে তোমার মম তো ওই গ্রামটাকে পুরো শ্মশান বানিয়ে দিয়েছে উজ্জ্বল। গ্রামে একটা স্কুল নেই, একটা হসপিটাল নেই, মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পায় না, ঠিক করে চিকিৎসা করাতে পারে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওদের কি দোষ ছিল? ওরা কি করেছিল? এসব কেন হয়েছে উজ্জ্বল? তোমরা দুদিনের জন্য ওখানে গেলে, মানুষগুলোকে সিম্প্যাথি জানালে, তারপর আবার নিজেদের এই ঠান্ডা ঘরে ফিরে এলে। আমাকে একটা কথা বলো, এরপর আর তোমরা কোনোদিনও গিয়ে ওদের জিজ্ঞেস করবে ওরা কেমন আছে, ওদের অবস্থা কিরকম? ঠিক আছে রাশি, আমি মেনে নিচ্ছি যে তুমি তোমার গ্রামের মানুষের জন্য না ওখান থেকে ভোটে দাঁড়িয়েছ, কিন্তু এখানে এসে যেটা করলে সেটা কি ঠিক করলে? সম্পর্ক জোর খাটিয়ে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো রাশি? তুমি তো ভালো করে জানো যে মমের শরীরের অবস্থাটা কি, তারপরে মমকে এগুলো করে আরো ওভারস্ট্রেস করছো, সেটা মনে হচ্ছে না? আর যতদূর আমি আমার রাশিকে চিনি, তার প্রপার্টি, পাওয়ার, এইগুলোর প্রতি কোনো লোভ নেই। তাহলে কেন এগুলো? তুমি যখন জানো যে তোমার রাশির এসবের প্রতি কোনো লোভ নেই, তখন তোমারই তো বোঝা উচিত আমি যখন এগুলো করছি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তো কারণটাই খুঁজে পাচ্ছি না। তুমি নিজে সবার সামনে বললে যে তোমাকে যদি এ বাড়িতে থাকতে না দেওয়া হয় তুমি তাহলে কেস করবে। এগুলো যদি করো তাহলে মম আরও স্ট্রেসড হবে, মমের আরও শরীর খারাপ হবে। রাশি, তুমি এগুলো কেন করলে? এগুলো করে কি তোমাকে আমাকে আলাদা করে পেতে হবে? আমি তো অলরেডি তোমার। রাশি, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি, আর রিটার সঙ্গে আমি শুধুমাত্র আছি, তুমি তো ভালো করে জানো। আমি চাই না যে মমের আরও শরীর খারাপ হোক বা মম স্ট্রেসড আউট হোক, আর অন্য কোনো। ওজি এক মিনিট, আমাকে একটা কথা বলো তো। বারবার তুমি বলছো মা অসুস্থ, মা অসুস্থ। কি হয়েছে মায়ের? আসলে তুমি তো দেখছো যে মম মানে বারবার অসুস্থ হয়ে পড়ছে, আর তারপরে ডক্টরও তো বলেছে যে মম যাতে বেশি স্ট্রেস না নেয়, সেটাই। কিন্তু উজি, মা যাতে স্ট্রেস না নেয় তার জন্য তুমি রাশিকে ছেড়ে রিটার সঙ্গে থাকবে? বহুনি, মম যাতে ওভার স্ট্রেস না হয় তাই জন্যই আমি রিটার সঙ্গে আছি, আর কিছু না। ছেলে হিসেবে এটুকু তুমি করতেই পারি, বলো? পারো, নিশ্চয়ই পারো উজি, কিন্তু একজন স্বামী হিসেবে তোমার কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে, সেটা ভুলে যেও না। মমনি, সেটা আমি ভুলিনি, কিন্তু রাশি যেটা করছে সেটা কি ঠিক করছে বলো? উজি, আমি তোমাদের কথার মাঝখানে থাকতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই। আমি তোমাদের দুজনকেই, তোমাকে আর রাশিকে খুব ভালোবাসি। আমি চাই না তোমরা এতটুকু কষ্ট পাও। তোমাদের দুজনের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যা প্রবলেম হয়েছে, সেগুলো প্লিজ মিটিয়ে নাও। এই ভালোবাসার জন্য অনেক লড়াই করেছিস রাশি, এই ভালোবাসাটাকে কোনোদিনও নষ্ট হতে দিস না।
রাশি, তুমি তো আমাকে ভালোবাসো, তারপরে তুমি বলছো যে তুমি সবার সামনে আমার আর রিটার রিলেশনশিপটাকে এক্সপোজ করবে। তাহলে আমি কোথায় দাঁড়াই বলো তো? রাশি, আমি তো তোমার কাছ থেকেই শিখেছি যে ভালোবাসা একটা ফিলিংস, সেই ফিলিংসটা মনের ভেতর থেকে আসে, তাই না? তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি উজ্জ্বল, কিন্তু আমিও তো নিরুপায়, আমার কিচ্ছু করার নেই। রাশি, চুপ করে আছো কেন? কিছু বলবে না? আজ আমি যা করছি পুরোটাই তোমার আর তোমার পরিবারের কথা ভেবে, তোমাকে ভালোবেসে। আজ আমার মধ্যেই বড় হচ্ছে আমাদের ভালোবাসার অংশ, কিন্তু সেই খবরটাও আজও তোমাকে দিতে পারিনি, শুধুমাত্র তোমার কথা ভেবে উজ্জ্বল, তোমার যাতে কোনো বিপদ না হয় সেই জন্য। তুমি এসবের এখনো কিচ্ছু জানো না উজ্জ্বল।